I know you feel like you want me, and I guess in a way you do. নমস্কার বন্ধুরা এন্ড শুভ সকাল সবাইকে। তো সবাইকে অনেক অনেক স্বাগত এন্ড অনেক ভালোবাসা নিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকের সকালে ঘুম থেকে উঠে ভেবে নিয়েছি যে আজকের সমস্ত রুমগুলো ডিপ ক্লিন করব। যেমন ঝুলগুলো প্রচুর জমে গেছে সেইগুলো ঝাড়বো, আর সামনেই তো পুজো, তো দুর্গা পুজো কাছাকাছি এগুলো ঘরগুলো পরিষ্কার করতে হয়, তো আমিও কিন্তু সেইভাবেই ঘরগুলো পরিষ্কার করি। আজকে সমস্ত ঘরের ঝুলগুলো পরিষ্কার করব, সামনে পুজো। সবার আগে উঠে স্লাইডিংগুলো খুলে দিলাম, বাইরের আলোগুলো মানে রুমে আসবে, তো স্লাইডিংগুলো খুলে দিলাম। আর আজকের আবার প্রচুর রোদ আছে, তো বালিশগুলো সমস্ত কিছু রোদে দিয়ে দেব, তারপরে কিন্তু ঝাড়াঝুড়ি ডাস্টিংগুলো করব। এখন এই সমস্ত কাজ করতে করতে তোমাদের বেশ কিছু কমেন্টগুলো পড়ে নেব। তারা ডেলি লাইফস্টাইল থেকে একজন কমেন্ট করেছে যে পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো, নতুন বন্ধু হলাম। তো থ্যাংক ইউ সো মাচ, আমারও বেশ ভালো লাগলো যে আমার ভিডিও দেখেছো অ্যান্ড ভালো লেগেছে তোমার, আর নতুন বন্ধু হলে খুব ভালো লাগলো আমার। এদিকে আবার সঞ্চিতা মণ্ডল কমেন্ট করেছে, দিদি আমার পাশে থেকো একটু। হ্যাঁ গো, আছি আমি তোমার পাশে। ওদিকে আবার সুজাতা দে দিদিভাই কমেন্ট করেছে, অনেক কিছু গ্রসারি শপিং করলে। হ্যাঁ গো দিদিভাই, অনেক কিছু শপিং করলাম, সংসারে যে সমস্ত জিনিস লাগে তো অনেক কিছু শপিং করা হলো। ওদিকে আবার একটা বন্ধু কমেন্ট করেছে, মিষ্টি পরিচয়, কত কিছু কিনলে, খুব ভালো লাগলো বন্ধু। হ্যাঁ গো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমাকেও অনেক ধন্যবাদ। আমার বেশ ভালো লাগছে তোমরা আমাকে কমেন্ট করছো, আমার ভিডিও দেখছো, ভালো লাগছে তোমাদের। তো যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, যে যেখানে থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। তো চলো এখন চলে আসলাম, আর এটা হচ্ছে মেয়ের রুম আছে, এখানে ঠাকুরও আছে এক সাইডে, এটা হচ্ছে মেয়ের রুম। তো ওর রুমটাই আগে শুরু করেছি, ঝুল ঝাড়ছি, প্রচণ্ড ঝুল জমে গেছে। আর পুজো সামনাসামনি থাকলে না, ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলে বেশ নিজেরও ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমি ভালো করে ঝুল ঝাড়ছি, আর এই রুমটা তো প্রচুর হয়ে গেছে নোংরা, তো এদিকে ঝুলগুলো ঝাড়ছি। আর আজকে তো আমি অফিসে যাইনি, বাড়িতেই আছি, তো সকাল থেকে কিন্তু এই সমস্ত কাজগুলোই শুরু করে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্ট তেমন কিছু বানাবো না ভেবে রেখেছি, ওই জন্য কিন্তু সকাল থেকে এই কাজগুলো শুরু করে দিয়েছি। আর যেহেতু অনেকটা বড় বড় রুম, তোমরা তো বুঝতেই পারছো যে এই রুমটা কতটাই বড়, তো আমাদের যে কটা রুম আছে সবগুলো রুমই অনেকটাই বড় বড় রুম, তো সবগুলো যদি ডিপ ক্লিন করি বেশ অনেকটা কিন্তু সময় লাগবে। তো ওই জন্য আজকে সকাল থেকেই কাজকর্ম শুরু করে দিয়েছি, তো যতটা টাইমে হবে সমস্ত রুমগুলো করার চেষ্টায় আছি আজকের। তো এদিকে দেখো, আগে ঠাকুরের রুমটা হয়ে গেছে, ঠাকুর ঘরটা আমার হয়ে গেছে, তারপরে চলে আসলাম হলে, হল রুমটা করছি। আর এদিকে জানো তো ঝুল ঝাড়ছিলাম, আর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার ঝুল ঝাড়ুটা নিচে পড়ে গেছিলো, ওটা তুলতে পারিনি, অন্য কেউ ওটা হাতে করে তুলে নিয়ে চলে গেছে। আর চেয়ারে উঠে চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওই ফুল ঝাড়ু দিয়ে, যেটা আমি ফ্লোর ঝাড় দিই, সেই ঝাড়ুটা দিয়ে কিন্তু ওয়ালগুলো ভালো করে ঝাড়ছি, ঝুল টুল যা হয়েছে সমস্ত কিছু সেটাই ঝাড়াঝুড়ি করছি ঝাড়ুটা দিয়ে। আর এদিকে দেখো ঝাড়ুটা দিয়ে ঝাড়াঝুড়ি করতে করতে তো আমার যে কলিং বেলটা আছে না, ওটা তারটা তো জয়েন্ট আছে, বাট ওই যে ব্রেকে যে আটকানো ছিল সেটা ঝুলে পড়েছে। তো ভাবলাম সেটা যখন ঝুলে পড়েছে তো ওটা তো আমি আবার আটকাবো, তো ওই জন্য একটু কলিং দিয়ে ভালো করে ওটা ক্লিন করে নিচ্ছি। বোর্ডটা ছিল, বোর্ডটাও ক্লিন করে নিলাম, আর কলিং বেলটাও কিন্তু ক্লিন করে নিলাম, তারপরে আবার ওটা আটকে দিলাম। যেহেতু ফুল ঝাড়ুটা নেই, এদিকে ঘর ক্লিনও করতে হবে, ঘর ডাস্টিং এগুলো করতেই তো হবে। তো ফুল ঝাড়ু কখন আসবে বাড়ির সামনে তখন কিনবো, তো এই কাজগুলো কিন্তু এই ঝাড়ুটা দিয়ে আমি করে নিলাম। আর আমি তো খুব লম্বা, তার জন্য হাত পাচ্ছি না, তো চেয়ারটা বারবার আমাকে নিয়ে যেতে হচ্ছে। আমি একটা চেয়ার আছে আমার ফাইবারের চেয়ার, সেই চেয়ারটা নিয়েই কিন্তু বারবার এদিক থেকে ওদিক যাচ্ছি, ওদিক থেকে এদিক যাচ্ছি, আর ভালো করে ওপরে ঝুলগুলো ঝাড়ছি। স্লাইডিং ওয়াল সমস্ত কিছু ঝেড়ে দিচ্ছি এখন, কিন্তু পর্দাগুলো এখন কোনোটাই কিছু কাচবো না, একদম পুজোর সামনাসামনি চলে আসবে, কিছুদিন বাকি থাকবে, 1 সপ্তাহ 10 দিন এরকম বাকি থাকবে, তখন কিন্তু জানলার মানে পর্দাগুলো তখন সমস্ত কিছু কাচবো। এখন আর কাচছি না, এখন এইগুলো ডাস্টিংগুলো করছি। তো ওদিকে আমার ঘর মানে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে।
আর এবার আমি চলে আসলাম, স্নানও করে নিলাম, স্নান হয়ে গেছে। বেশ কিছু জামা কাপড় কেচেছি, যেমন বেডশিট তো চেঞ্জ করতে হবে, তাই না? এই যে ঝাড়াঝুড়ি ডাস্টিং করেছি, ডাস্ট পড়েছে সব বিছানায়, তো সেই জন্য কিন্তু বেডশিটটা চেঞ্জ করেছি। প্রচুর কিছু জামা কাপড় কেচেছি, সেই সমস্ত কিছু মেলে দিচ্ছি। মানে স্নান তো করলাম, ওগুলো কেচে নিলাম। আর এবারে কিচেনে চলে যাব, কিচেনে রান্না করব। আজকের আবার চিকেন রান্না করার আছে, তো চিকেন রান্না করছি আজকেরে। তো জামা কাপড় সমস্ত কিছু মেলে দিই। আর আমি তো ছাদে যাই না, ছাদ সেরকম ইউজ হয় না আমাদের, ছাদ এমনিই পড়ে আছে। যেটুকুনি জামা কাপড় থাকে, কম হোক আর বেশি হোক, আমি কিন্তু সমস্ত কিছু ব্যালকনিতেই মেলি। একবারের জায়গায় দুবার মেলবো তাও ভালো, কিন্তু ছাদে যাই না, ছাদে যাওয়া সেইভাবে হয় না। এই যে একবার এখন মেলছি, যদি দরকার লাগে এইগুলো আবার তুলে নেব, নিয়ে দুপুরবেলা আবার একবার মেলবো, তাও ভালো, কিন্তু ছাদে সেইভাবে যাওয়া হয় না। আর যাব কি ওখানে ছাদের যে জামা কাপড় মেলবো সেরকম কোনো জায়গা করে দেয়নি এখনও হাজব্যান্ড, তো সেইগুলো ওই জন্যে ছাদে যাওয়াই হয় না একদম। আমরা ব্যালকনিতেই সমস্ত জামা কাপড় মেলি। তো যাই হোক, জামা কাপড় সমস্ত কিছু ব্যালকনিতে মেলে দিচ্ছি, হাওয়া হোক আর রোদ আসুক, যাই হোক এখানে কিন্তু শুকিয়ে যাবে। আর আজকের চিকেন রান্না করব, চিকেনের সাথে ভাত থাকবেই, নয়তো খাবো কি দিয়ে। আর আজকে শ্যাম্পুও দিয়ে নিয়েছি, চুলটা ঝেড়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু রান্নার ওদিকে চলে যাব। পুজো আর ঘরবাড়িও পরিষ্কার করছি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, রাখছি ভালো থাকার জন্যে, ভালো থাকবো বলে। তো সামনেই যে পুজো 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 ভাব বলে আমার সেরকম খুব একটা মনেই হচ্ছে না, যে মানে আর কিছুদিন যে বাকি পুজো আছে। অন্যান্য মানে বছরে দেখি যে ভীষণ আনন্দ হয়, খুব খুশিতে থাকি যে সামনে পুজো, বাট এই বছরে কিন্তু একদমই মনেই হচ্ছে না যে সামনে পুজো এসে গেছে, বেশ মজা করব, ঘুরবো, কোনোটাই কিছু মনে হচ্ছে না। কারণ মনের মধ্যে অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে আছি, কাজকর্ম করছি, সবই ঠিক আছে। আর এখনও জানো তো শপিংয়ে বেরোয়নি, আর শপিংয়ে বেরোয়নি বলে যে কষ্ট তা কিন্তু নয়, কিছু সমস্যা আছে, কিছু কষ্ট আছে, তো তার জন্যই কিন্তু পুজো বলে কিছু মনেই হচ্ছে না। আর এবছর শপিং সেইভাবে করব না বলেই চলে, সেরকম ইচ্ছাই নেই, এখনও ভাবিই নি যে শপিং করব বা পুজোতে ঘুরবো। হয়তো এই বছরের পুজোটা হয়তো আমার জন্যে না, এটাও হতে পারে, এটা তো ভেবেই নিয়েছি যে এই বছর যে দুর্গা পুজোটা এটা কিন্তু আমার জন্যে না। তো যাই হোক বন্ধুরা, যে রান্না করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চিকেন করেছি, ভাত করেছি, আর কয়েকটা না ভেন্ডি ছিল ফ্রিজে, সবজি তো কিছু রান্না করিনি, তো তাই ভাবলাম কয়েকটা ভেন্ডি আছে, ওটা ভাতে দিয়ে দিই, 2-4 পিস করে, 2-3 জন আমরা খাবো, মানে আমি খাবো, মেয়ে খাবে আর হাজব্যান্ড খাবে, তো এটাতে কিন্তু হয়ে যাবে। শুধু মাংস ভাত তো ভালো লাগবে না, ফার্স্টেই মা বলতো যে ভাতের প্রথমে কিছু সবজি খেয়ে তারপরে কিন্তু মাংসটা নাকি খেতে হয়, তো ওই জন্য ভাবলাম যে শুধুই মাংস ভাত করব, তো কয়েকটা ভেন্ডি দিয়ে দিলাম ভাতে, দুটো একটা করে আমরা 3 জনে খেয়ে নেব। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এখন আমি এখানেই এন্ড করলাম, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো।